আছেন? তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছাগলের প্রতিদিনের রুটিন। আর আমার ছাগলের নাম, একটা নাম যে রঙ্গিলা, আর একটা ওর মার নাম ধবলি। এটা তো সবাই জানেন। তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রঙ্গিলা আর ধবলি। তাছাড়া আরও যে আমি নতুন কতগুলো ছাগল আনছি, 4টা। এটাও আপনারা দেখছেন না? দেখেন নাই, ফার্স্ট টাইম আজকে ওদের ভিডিও করব। না হ্যাঁ, আগে একটা ভিডিও তো দেখাইছি। ওরা 4টা, ওর মা সহ ওরা 3টা ভাই বোন। ঠিক আছে? তো সবার আজকে এদেরই দেখাই। এও কই ঢুকে গেছে দেখছেন জঙ্গলের ভিতরে। এই হচ্ছে আমাদের ধবলি। ধবলি মেবি কয়েকদিনের ভিতরে আবার মানে প্রেগনেন্ট হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি দেয় কপালে। আর আপনারা দোয়া করবেন। ধবলি আর এই হচ্ছে আমাদের রঙ্গিলাতে সবাই চেনে, রঙ্গিলা বালুরে এমন কেউ নাই চিনে না। ইস, দেখেন বড় হয়েছে, ঘাস পাতা খাওয়া শুরু করছে, লুকাই লুকাই খাচ্ছে। কালকে একটু মারছি ওরে, ইচ্ছা করেই মারছি, কারণ কোনো কথা শুনে না, এর জন্য ওকে মারছি। তো আজ এদের প্রতিদিনের যে রুটিন, এইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এরা ফার্স্ট টাইম সকালবেলা ঘুম থেকে উঠায় বলতে আমি ঘুম থেকে উঠি 8টার দিকে, 7টার দিকে উঠি, 6টার দিকে উঠি। তো সর্বলাস্ট হচ্ছে 8টা, যদি রাত্রিতে জায়গায় থাকা হয় সেক্ষেত্রে দেরি করে ওঠা হয়। তো 8টার সময় ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পরে ধরলাম 8টায় ওঠার পরে ছাদে যাই, যেহেতু ওরা ছাদের ঘরে থাকে, ওদের ঘর আছে ছাদে। ছাদে যাই, ছাদে যাওয়ার পরে আপনার ওদের নামানোর পরে নিচে একটা ঘর আছে, ওদের জন্য আমিই বানাইছি। ওই ঘরে হচ্ছে ওদের বাঁধি, যাতে বৃষ্টি টিষ্টি আসলে যাতে না ভিজে যায়। ওইখানে বাঁধার পরে খাবার টাবার দিই। প্রথমে আপনার যে একটু হালকা লতা পাতা, ঘাস পাতা বা গাছের ডাল টাল এইগুলো দিই। তারপর হচ্ছে গিয়ে আপনার ধানের যে খড়, ধানের খড়ের সঙ্গে আপনার আপনার চিটাগুড়, তারপরে আপনার ভুসি, সরিষার খোল, সয়াবিনের খোল, এসব মিশিয়ে একটা অল্প, এটা বেশি দেওয়া যায় না, 300 গ্রাম খাবারের মতো খাবার দিই। দেওয়ার পরে আপনার এটা খাওয়ানোর পরে আমি ফ্রেশ যাই, ছাদে আবার যাই, ওদের ঘরটা কুড়াই, খরগোশের ঘর কুড়াই, খরগোশকে খাবার দিই। খরগোশকে খাবার দেওয়ার পরে আপনার নিচে ফ্রেশ ট্রেশে আমি একটু নাস্তা করে সাইনবোর্ডে যাই। তারপর আবার আসার পরে বস্তা এবং একটা কাঁচি নিয়ে এই যে রাস্তার সাইডেই, হয় এইদিকে বা এদিকে, যে কোনো একদিকে যাই, বস্তা নিয়ে ঘাস কাটি। ঘাস কাটার পরে এক বস্তা নিয়ে আসি, আনার পরে 4 ভাগ করি। 4 ভাগের 2 ভাগ এদের 1 ভাগ দিই, আর ওই যে নতুন যে ছাগলগুলো আসছে ওদের 1 ভাগ দিই। দেওয়ার পরে বাকি যে অর্ধেক থাকে আবার দুপুরবেলা দিই। দুপুরবেলা দেওয়ার পরে আমি টুকটাক বাড়ির যা কাজ করার করি বা যাই হোক, সেটা গেল। 5টা বাজলে আবার রাস্তা নিয়ে আসি। 5টা বাজলে রাস্তা নিয়ে এসে নিজে বসে থেকে খাওয়াই নিয়ে যাই, কারণ আগে একদিন ওদের রাস্তায় বাইরে রেখে গেছি। আপনার যে নতুন যে ছাগলগুলো, ওইটার যে বাচ্চাটা, ওই বাচ্চাটা হচ্ছে গিয়ে আপনার অ্যাক্সিডেন্ট করছিল, কিন্তু আল্লাহর রহমতে কোনো কিছু হয়নি। এর জন্য ভাবতেছি বাচ্চা রাইখা বা আপনার রাম ছাগল এগুলো রাস্তার পাশে অনেক চোর থাকে। আগে একজন আমাদের ওইখানে একজনের ছাগল চুরি করে নিয়ে গেছে, এরকম রাস্তার পাশে বাঁধা ছিল, সেটা দেশি ছাগল, মোটরসাইকেলে উঠাই নিয়ে চলে গেছে। তো যেহেতু আমার রাম ছাগলটা দৌড়দৌড়ি করে কম, আর তো ও তো বাচ্চা, ও ডাকলে ধারে চলে আসে। তো সেক্ষেত্রে আমি থাকি যাতে চোরেও না নিয়ে যায় বা অ্যাক্সিডেন্ট না করে, এর জন্য থাকি। 5টা বাজলে নিয়ে আসি। আর হচ্ছে গিয়ে আপনার দেখেন রাস্তার দিকে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। 5টা বাজলে নিয়ে আসি, আর 6:30 বাজে বাসায় নিয়ে যাই। 1.5 ঘন্টা খাওয়াই। 1.5 ঘন্টা খাওয়ানোর পরে আবার ভুসি দিই, ছাদে উঠায় ভুসি দিই। ভুসি দেওয়ার পরে একটু পানি টানি খাইতে দিই, কম দিই, কারণ রাতের বেলা মানে পানি খাইতে দিতে হয় কম ছাগলকে। তার জন্য হচ্ছে একটু কম দিই। আর মাঝে মাঝে একটু মানে দিই, আবার দেয়ই না এরকমের। তারপর হচ্ছে গিয়ে যার যার বাসায় চলে যায়, দুজন সেপারেট। কারণ এক জায়গা দিলে ওকে আর ওর মেয়ে আর ওই ছাগলগুলো যদি এক জায়গা দিই, তাহলে এমন মারামারি করে, শিং দিয়ে দুইটা শিঙে মানে ঠক ঠক শব্দ আমি নিস্তালা থেকে টের পাই। তার জন্য ওকে আর ওর মেয়েরে দিই এক জায়গা, আর ওইখানে ওর মা আর 3টা মেয়ে, এই 4জনকে দিই এক জায়গা। তো এইভাবে চলে সারাদিন এদের রুটিন। তো দেখেন, এই হচ্ছে ধবলি আর ধবলির মেয়ে। আর এই পাশে আছে, এদেরও দেখাই, কারণ এদের তো আপনারা দেখান না বেশি একটা, এদের দেখাই। এই ভিতরে ছোটোটা অ্যাক্সিডেন্ট করছিল। হ্যাঁ হ্যাঁ, হনুমান আসছিল তো এই জায়গা, ছাগল টাগল ভয়তে দৌড়। আর এই হচ্ছে গিয়ে হনুমানের কথা বলতেছে, একটা হনুমান আসছিল আমার এইখানে এসে বসেছিল। হ্যাঁ, ও সোজা চলে গেছে হনুমান। আর এই হচ্ছে নতুন, এটা একটা আর ওর মাসিমা ঘাস করছে একটা, এই সাইডটা হচ্ছে নতুন। তো এদের দিয়ে এক জায়গায়, এই 4জনকে এক জায়গা দিই, কারণ এর নাহলে মারামারি করে প্রচণ্ড। তো সবাই ভালো থাকবেন। আমি তো বলি আপনাদের নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, কিন্তু ব্লগ আর নিয়ে আসা হয় না।
কারণ অনেক কাজ করি আর মাঝে আমার শরীরটা ভালো থাকে না, প্রায় সময় অসুস্থ থাকি। আপনারা সবাই জানেন কি না জানি না, অনেকেই জানে আমার ফ্রেন্ড সার্কেল যে আমি একটু অসুস্থ না, ভালোই অসুস্থ অনেক দিন ধরে। আর এর জন্য শরীরেও অনেক সময় ভালো লাগলে বানাই, আবার বানাই না, আবার কাজকর্ম করতে করতে আর মন চায় না যে একটু ভিডিও বানাই। আর মনে করবেন যে খালি গায়ে কেন, প্রচণ্ড গরম। আর এখন যেহেতু গোসল করি না, আমি এই যে সব কিছু কাজটা সাইডে একবার গোসল করবো, তারপর দুপুরের খাবার খাবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।